আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো দাওয়াত নিয়ে। ঈদের পরদিনই আমাদের দাওয়াত ছিল ভাইয়ার বাসায়। আমাদের দুজন আর কি, কারণ সবাই যেতে পারবে না, সেজন্য আমাদের দুজনেই দাওয়াত ছিল ছোট ভাইয়ের বাসায়। তো আমরা মেন রোড দিয়ে না যাইয়া আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ এটাই শর্টকাট। মেন রোড দিয়ে গেলে একটাই সমস্যা হয় যে একটু ঘুরতে হয়, আর যেহেতু রোদ ছিল সেজন্য আমরা ভিতরের রাস্তাটাই চুজ করি। তো যাওয়ার সময় রাস্তায় উঠে বসছিলাম আইসক্রিম খাবো, তো ও আমার পছন্দের কোন আইসক্রিমটা দিছিল, যদিও সে নিজেও একটু খাইছে, বাঘ বসাইছিল, বাট ঠিক আছে, বেশিরভাগটা আমিই খাইছি। তো এই যে আমরা ওইটার পরপর আরও শর্টকাটে আমরা এই রোডটা চুজ করি, কারণ ভাইয়াদের বাসায় আসতে হলে এতটুকু জায়গা আবার ঘুরে আসতে হয়। ওইটা ছিল মেন রোড, আর আমরা এই যে আরেকজনের বাসার ভিতর দিয়ে চলে আসি, যার কারণে শর্টকাট। এই যে বাসার সামনে চলে আসলাম, আর ভাইয়ারা বাসার সামনে আসার পরপরই আমরা কল দিই যে আমরা নিচে আসি। তো ভাইয়া ওখান থেকে চাবি দিবে। তো এইখানে নিচতলায় সব স্টুডেন্ট থাকে, সবাই বাসে চলে গেছে, একদম নীরব ছিল চারপাশ সব কিছু। আর আমি দেখাচ্ছিলাম যে ভাইয়া কখন চাবিটা ফালায়, আমি ক্যামেরা নিয়ে রাখছিলাম। আর এই জানলা থেকেই সবসময় চাবি ফালায় বা নিচে আসে কেউ। তো প্রথমে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, পরে দেখি যে ভাইয়া চাবি ফালাইছে। আর এই যে ভাইয়া দেখেন ক্যামেরা দেখে হাই করছে, আর ওই জানলায় দেখি ভাবিও চলে আসছে, দুইজনই একসাথে কথা বলতেছিলাম। তারপর এদিকে গেট খুলে দিল আর বাসায় চলে আসলাম। আসার পর আমি ড্রেস চেঞ্জ করলাম, আর এখানে দেখলাম ভাবি হাতে বানানো ফ্রেশ ঠান্ডা লাচ্ছি আমাদেরকে জন্য বানাইছে। তো এটাই খাচ্ছিলাম বসে বসে, আর অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক গরম ছিল সেদিন। এটা ছিল শুক্রবারে, ঈদ ছিল বৃহস্পতিবার, ঈদের পরের দিন শুক্রবার ছিল। তো বাসায় যাওয়ার পরে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। তো এখানে সাবিত্রী আমি রাখতেছিলাম যে আসো। তো আমরা দুজনে এখানে একটু দুষ্টামি করলাম, আর তারপর আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে। যাওয়ার পর দেখি ভাবি সব কিছু রেডি করে ফেলছে, আর আমাকে তো কোনো কিছু করতেই হয় না। যতবারই ওনাদের বাসায় যাই ততবারই মানে জাস্ট শুধু খাওয়া দাওয়া করার জন্যই আমি শুধু যাই, আমাকে কোনো কিছুই করতে হয় না, সব কিছুই রেডিই থাকে ওখানে। তো যাই হোক, এই যে এখানে ভাবি রোস্ট করছিল, পোলাও করছিল, তারপর মহিষের মাংস রান্না করছিল। যাই হোক, আর একটু মচমচা বেরেস্তা করছিল, যেটা আমার পোলাওর সাথে খাইতে এত ভালো লাগে। আমার সাথে আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের। আর এই যে দেখেন আমি প্লেট রেডি করতে করতে এখানে দেখি সে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তারে বললাম যে কি এত ক্ষুধা লাগছে, সে বলল মোটামুটি ক্ষুধা লাগছে। তো যাই হোক, এখানে ভাইয়াও রেডি হচ্ছিল, আর সাবিত এখানে চেয়ার দখল করে বসে আছে ভাইয়ারটা। তো এখানে সালাদ নিচ্ছিলাম আমি। আসলে আমরা যেহেতু বাসার সবাই খাইতে বসি, তো সবসময় টেবিলেই সব কিছু নিয়ে আসি, তারপর সেখান থেকে যার যার ইচ্ছা মতো নিই। আর এই টেবিলের এই অবস্থা কেন বা সব কিছু টেবিলে কেন নিয়ে আসছে, এটা নিয়ে কেউ নেগেটিভ কমেন্টস করবেন না আশা করছি। আমি আপনাদেরকে বলেই দিলাম যে আমরা বাসা সবাই খাচ্ছিলাম, আর সবসময় আমরা টেবিলেই সব কিছু নিয়ে আসি। তো আর এই যে দেখেন প্রথমেই আমার প্লেটে একটা দারচিনি পড়লো, যেটা আমি একদমই পছন্দ করি। এলাচ দারচিনি এইসব আমি একদমই পছন্দ করি। তো খাওয়া দাওয়া করলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম, একটু পায়েস খাইলাম, একটু সেমাই খাইলাম। তারপর এটা ছিল খাওয়া দাওয়া শেষ করার পর নীলে আলমগীর অ্যান্ড হুমায়রা হিমির এই নাটকটা দেখতেছিলাম, শ্বশুরবাড়িতে ঈদ। এত মজার ছিল এই নাটকটা। আমরা সবাই মিলে একসাথে বসে খুব এনজয় করে এই নাটকটা দেখতেছিলাম। নাটকটা দেখছিলাম আর একটু রেস্টও করতেছিলাম, কারণ প্ল্যানিং ছিল যে আমরা সবাই একটু বিকালবেলা ছবি তুলবো, কিন্তু তার হলো না। মানে রেস্ট করতে করতে যখন রুমে যাই একটু শুই, তখন একদম ঘুমাইছে, আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা। তারপর আমরা সন্ধ্যার পরে ছাদে যাই, যাওয়ার পরে আমরা তারাবাজি, তারপর অনেক রকমের বাজি ফাটাই, যেটা মানে পিচ্চিগুলা আমরা সবাই খুবই উপভোগ করি। এখানে সাবিত খুবই মানে কান্নাকাটি করতেছিল যে ও বাজি ফাটাবে না, কিন্তু আমরা সবাই ওরে জোর করতেছিলাম। এখানে পিচ্চি ছিল, সাফি ছিল, সাফির একটা ফ্রেন্ড ছিল, আর আমিও তো ছোটই, সেজন্য আমিও এটার সাথে সামিল হইতে পারছি। প্রথমে সাবিত খুবই ভয় পাইতেছিল, কিন্তু পরে ভাইয়া ওরে সাথে করে নিয়ে তারপর তারাবাজিগুলা ফাটাইছিল। আর আমরা যখন এইগুলা ফাটাইতেছিলাম তখন ওই যে বাসা দেখেন, চারদিকের বাসা থেকে শুধু আমাদেরকে দেখতেছিল, যদিও বেশিরভাগ বাসা ফাঁকাই ছিল, কারণ সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে, এখানে বেশি মানুষ ছিল না। যারা ছিল তারাই আমাদেরকে দেখতেছিল যে আমরা কি করছি ছাদের উপরে। তো এই যে এখানে সাবিত ফোটাইছে, আর ও খুবই খুশি হয়েছে। তখন আস্তে আস্তে ওর ভয়টা ভাঙতেছিল যে আমরা কি করতেছি এটা নিয়ে।
অ্যাট লাস্ট ও নিজেও খুবই খুশি হয়ে অ্যান্ড খুবই এনজয় করছে। তো এটা ছিল লাস্ট, আর ছিল না এই প্যাকেটের মধ্যে। তো যখন ও লাস্ট এটা ফাটাইতেছিল তখনই বারবার বলা হচ্ছিল যে এটাই শেষ, চাইলেও আর পারবা না। তো ও বলতেছিল আর লাগবেও না, এরকম একটা কথা বলছিল। প্রথমে ও এগুলা ধরতেই চাই নাই, পরে ভাইয়াকে বসে ছাইড়া দাও, ও নিজে নিজে করবে। তো যাই হোক, সেদিন আমরা তারাবাজি, তারপর হলো যে আতশ, আর হলো যে কি বলে এটাকে চরকি, ঝর্ণা, এগুলাই ফাটাইছি, বেশি কিছু না। তো আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছাদে ছিলাম, তারপর আবার নিচে চলে আসি। আর নিচে আসার সময় সাবিত অনেক কান্নাকাটি করতেছিল যে ও আরও ছাদে থাকতে চায়, আরও বাজি ফাটাইতে চায়, কিন্তু কিছু করার নাই, আমাদের সবগুলা শেষ হয়ে গেছে। ও প্রথমে যাওয়ার পর ও খুবই ভয় পাইছে, যার কারণে মানে লাস্ট পর্যায়ে ও খুব কান্নাকাটি করতেছিল যে দেখেন আমার হাত থেকে ও নিয়ে নিছে। আর যখন শেষ হয়ে গেছে তখন ওর কি অবস্থা হয়েছে, ও কি করছে সেটা আপনারা নিজেরাই দেখে নেন। কালকে আবার কালকে এখনই কেন, এখনই তুমি করলে না, এই যে বারবার বারবার করার জন্য কালকে সকালবেলা গিয়ে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।